আজ এসেছি হিটাচির 1 টন করে মেশিন আছে নন ইনভার্টার কাস্টমারের এখানে অফিসে লাগবে। এই অফিসে 2টো এসি লাগবে 1 টন করে এই রুমটার মধ্যে। টোটালি এটা প্লাইউড তৈরি আছে, 10x8 ঘর আছে, তাও এতে 2টো 1 টন করে লাগানো হচ্ছে। কারণ কাস্টমারের এখানে একটা কস্টলি মেশিন বসবে, যেই মেশিনটা 2টো এসি তো লাগবেই, কারণ একটা এসি 24 ঘন্টা রান করতে পারবে না, কারণ মেশিনটা 24 ঘন্টা চলবে কাস্টমারের। তো ওই জন্য অল্টারনেটিভ হিসাবে 2টো এসি লাগানো হচ্ছে 1 টন করে। হিটাচির মাল আছে, নন ইনভার্টার আছে, 3 স্টার মডেল আছে। তো কন্টিনিউ এসি 2টো চলবে, অল্টারনেটিভ হিসাবে চালাবে। তো ওই জন্য 2টো এসি লাগছে। তো একটা এসি তো লাগিয়ে দিয়েছি, আর একটা এসি ব্যাক সাইডটা এখানটা বসবে। আর বাইরে দেখুন এখানে ইনডোরটা খুলে রাখা আছে, ওটা ফিটিং করব। ওটা করার আগে আপনাদেরকে দেখাই আউটডোরগুলো কোথায় বসবে। আর এখানে তো একটা আউটডোর রেখে দিয়েছি, খুলে দেখুন, আনবক্সিং করে একটা রাখা আছে গোডাউনে। তো চলুন দেখাই আউটডোরটা কোথায় বসবে। আউটডোরটা দেখুন এখানে একটা পাইলেন তো বের করেছি, অলরেডি ইনডোর একটা লাগানো হয়ে গেছে। আর একটা ইনডোর এখানটায় বসবে, এখান দিয়ে বেরিয়ে এই সাইড দিয়ে পুরো পাইপ নেবে। এখানে একটা আউটডোর বসবে এই ওয়ালটায়, আর একটা আউটডোর আপনার এখানে যে ভাঙা চেয়ারটা রাখা আছে এইখানে একটা আউটডোর রাখা হবে। তো ফাইনালি দুটো ইনডোর ফিটিং করা হয়ে গেছে। দেখুন 2টো ইনডোরই লাগানো হয়ে গেছে এখানে। তো ইনডোর কমপ্লিট, এবার বাইরে আউটসাইডে কাজ হবে। তো আউটডোরগুলো বসিয়ে ভ্যাকুম করা হবে, কেন ভ্যাকুম তখন করতেই হবে। আউটডোর বসানো হয়ে গেছে ফাইনালি, 2টো আউটডোরই বসানো আছে। তো একে একে ভ্যাকুম করব, লিক চেক করব। ভ্যাকুম বসানো আছে, ইনভার্টার হোক বা নন ইনভার্টার 2টো এসিতেই ভ্যাকুম করা অবশ্যই দরকার, কেন এতে কুলিং ক্যাপাসিটিটা ভালো থাকে, পারফরমেন্সও ভালো হয়। তো ভ্যাকুম করা হয়ে গেলে ফ্যানাতে লিক চেক করছি, গ্যাস রিলিজ করে দিয়েছি। লিকটাও চেক করে নিলাম যাতে না কোনো গ্যাস লিকেজ থাকে, তাতে কাস্টমারের লস হবে গ্যাস বেরিয়ে গেলে। তো লিক চেক করা হয়ে গেছে ফাইনালি। 2টো আউটডোর দেখুন এখানে একটা বসানো আছে আর একটা এখানে বসানো আছে। আর এখান দিয়ে পাইপ লাইন সোজা বেরিয়ে বাইরের দিকে জলের লাইন করা আছে।